হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। কেমন আছো সবাই? ইয়েস, ভালো থাকাটাই হচ্ছে আমাদের জন্য কাম্য। বিকজ আমরা ভালো না থাকলে কি করে পড়াশোনা করবো বলতো? আর পড়াশোনা ঠিকঠাক না করতে পারলে আসল জায়গায় রিচ করতেই পারবো না। তো যাই হোক, ভালো থাকতেই হবে, ওটা নিজেদের দায়িত্ব। আর টাইম দেখছো তো আগিয়ে আসছে 7 সেপ্টেম্বর, আর জাস্ট 14 সেপ্টেম্বর খুব কাছাকাছি আসতে যাচ্ছে। আর আমরা তোমাদের সাথে রয়েছি উড়ান পাঠশালা। বাট তোমরা হাতে কলমে প্র্যাকটিস করছো। তো ম্যাথস এমন একটা সাবজেক্ট, হাতে কলমের প্র্যাকটিস ছাড়া খাতার পাতা উল্টে গেলে কিছু হয় না। তাই ভিডিও দেখার সাথে সাথে হাতে কলমের প্র্যাকটিস করবে। আর ম্যাথসগুলো ফান্ডামেন্টাল করা থাকলে তবেই এমসিকিউ এর আনসার দেওয়া যাবে, এটা কিন্তু তোমাদের যেন খেয়াল থাকে। আজকে আমরা স্টার্ট করছি 3-ডাইমেনশনাল জিওমেট্রি। 2-ডাইমেনশনাল জিওমেট্রি তোমাদের সাথে ডিসকাস করেছি। 3-ডাইমেনশনাল জিওমেট্রি স্টার্ট করছি। এই 3-ডাইমেনশনাল জিওমেট্রিতে স্ট্রেট লাইন, প্লেন, স্ফিয়ার, যে চ্যাপ্টার্সগুলো রয়েছে, এই চ্যাপ্টার্সগুলো সম্বন্ধে আমরা সবাই জানি এবং সেগুলো নিয়ে অঙ্ক করতে হবে। হাউ টু সলভ দ্য ভ্যারাইটি টাইপস অফ কোয়েশ্চেন্স, ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট। তো চলো আমরা আজকে প্লেন দিয়ে স্টার্ট করছি। আর নর্মাল ইকুয়েশন অফ দ্য প্লেন ইউ নো ভেরি ওয়েল। জেনারেল ইকুয়েশন অফ দ্য প্লেন ax plus by plus cz plus d equal to 0। আরো কি জানি, আমাদের x1 y1 z1 পয়েন্ট দিয়ে যাচ্ছে, এরকম প্লেনের ইকুয়েশন a into x minus x1 plus b into y minus y1 plus c into z minus z1 equal to 0. Also we know that the intersected equation of the plane x by a plus y by v plus z by c equal to 1. এইভাবে আমরা প্লেনের যে ফরম্যাটগুলো জানার সাথে সাথে আমরা একটা আলফা বিটা গামা পয়েন্ট থেকে একটা প্লেন ax plus by plus cz plus d equal to 0 এর উপরে যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করি, তাহলে পারপেন্ডিকুলার লেন্থটা কি হবে, ডিস্টেন্সটা কি হবে। ডিস্টেন্সটা বার করার জন্য ওই যে আলফা বিটা গামা পয়েন্টটা থেকে প্লেনের এক্স ওয়াই জেডটা দিয়ে স্যাটিসফাই করব। দ্যাট ইজ এ আলফা প্লাস বি বিটা প্লাস সি গামা প্লাস ডি হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। ডিস্টেন্স অলওয়েজ মডিউলাস হবে, বিকজ অ্যাবসলিউট ভ্যালু হবে, প্লাস নেগেটিভ কোনোদিন হতে পারে না। তো এই ফরম্যাটগুলো আমাদেরকে জানতে হবে, এগুলোকে নিয়ে আমরা প্লেনের অঙ্কে ঢুকে যাচ্ছি। তো ফার্স্ট কোয়েশ্চেন of the 3-dimensional geometry, look at the board. At first, অঙ্কটা পড়ে নাও। If a plane meets the axis in A, B, C and the centroid of the triangle ABC is alpha, beta, gamma, show that the equation of the plane is x by A plus y by x by alpha plus y by beta plus z by gamma equal to 3. Actually, we know that the intercepted equation of the plane is x by a plus y by v plus z by c equal to 1. Look at the board. আইদার ওদিকে এক্স ওয়াই জেড বা এদিকে এক্স ওয়াই জেড, যেদিকে খুশি আমরা দিতে পারি। দেওয়াটা ডিপেন্ড করছে তোমাদের উপরে। এক্স ওয়াই জেড এটাও দেওয়া যেতে পারত। তো আমরা যে ফরম্যাটটা ইউজ করছি সেই ফরম্যাটটা A0 0, এটা হচ্ছে 0 B0, এটা হচ্ছে 0 0 C। তো যাই হোক, এটা এক্স, ওটা ওয়াই, ওটা জেড অ্যাক্সিস দিলেও এখানে A0 0, ওখানে 0 B0, ওখানে 0 0 Z C হতো। তো আলটিমেট বুঝে গেলাম যে এটা একটা ট্রায়াঙ্গেল ABC যদি নাম দিয়ে থাকি, ABC, ABC ট্রায়াঙ্গেলটার এখানে একটা সেন্ট্রয়েড আমরা পাবো এবং সেন্ট্রয়েড বার করার প্রসেস আমরা জানি। বাট প্রথমে আমরা কি করব, intercepted equation of the plane, we know that here
intercepted equation of the plane is x by a, y by v, z by c equal to 1. এই যে ইন্টারসেপ্টেড ইকুয়েশন, এখানে ক্যাপিটাল এ পয়েন্টটা হচ্ছে a00, ক্যাপিটাল বি পয়েন্টটা হচ্ছে 0b0 and ক্যাপিটাল সি পয়েন্টটা হচ্ছে 00c। এটা হচ্ছে হোয়ার। তো দেখো এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে এবিসি। এই ট্রায়াঙ্গেলে আমরা সেন্ট্রয়েড বার করতে যাচ্ছি। নাও centroid of triangle ABC is, তোমরা জানো সেন্ট্রয়েড বের করার জন্য কি করতে হয়, যে তিনটে এক্স এর ভার্টিসেস প্লাস করে 3 দিয়ে ডিভাইড করতে হয়, ওয়াই এর গুলো প্লাস করে 3 দিয়ে ডিভাইড করতে হয়। তার মানে আলটিমেট এখানে কি হবে, এখানে 0 প্লাস a প্লাস 0, দ্যাট মিন্স a বাই 3, v বাই 3 and c বাই 3। তো যখনই আমরা দেখে নিলাম যে এদের সেন্ট্রয়েডটা হচ্ছে আলফা, বিটা, গামা গিভেন ইন দ্য কোয়েশ্চেন, and that is a by 3, b by 3 and c by 3. Therefore alpha equal to a by 3, beta equal to b by 3 and gamma equal to c by 3. Now এখান থেকে আমরা কি করব, a এর ভ্যালুটা 3 আলফা, b এর ভ্যালুটা b এর ভ্যালু 3 বিটা আর c এর ভ্যালু হচ্ছে 3 গামা। তো আলটিমেট এ বি সি ইন টার্মস অফ আলফা, বিটা, গামা বের করে ফেলেছি। তো চলো এই যে ইকুয়েশন, ইন্টারসেপ্টেড ইকুয়েশনটা ছিল from 1, therefore from 1 we can write in place of a is 3 alpha, therefore x by 3 alpha, y by 3 beta, z by 3 gamma is equal to 1. Therefore x by alpha plus y by beta plus z by gamma equal to 3. তাহলে আমরা অলরেডি যেটা দেখাতে বলেছিল, show that the equation of the plane x by alpha plus y by beta plus z by gamma equal to 3 proved। তাহলে আমরা প্রুভ করে ফেললাম। দেখেছো, ম্যাথ ইজ ভেরি ইজি, তোমরা শুধু প্র্যাকটিস করবে তাহলেই ঠিকঠাক হবে। আর এখানে অ্যাপে কিন্তু ভিডিও লাইব্রেরির সাথে তোমাদের প্র্যাকটিস সেট পিডিএফ ফর্মে যাচ্ছে, সঙ্গে স্টাডি মেটেরিয়াল পিডিএফ ফর্মে যাচ্ছে, মক টেস্ট স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু রেডি হয়ে মক টেস্ট দিতে শুরু করো, প্র্যাকটিস সেটগুলো দিতে শুরু করো, তাহলে কিন্তু ভালো জায়গায় পৌঁছে যাবে। এগুলো তোমাদের ডিউটি, ঘরে বসে বসে এগুলো পাচ্ছ, এটাকে কিন্তু হারাবে না। ওকে, নাও we have to go next question number 2. Look that, find the equation of the plane perpendicular to x plus 2y minus z plus 1 equal to 0 and containing the line of intersection of the planes these and these. Actually containing the line of intersection of the planes, এই যে দুটো প্লেন, তো দুটো প্লেন দিয়ে যাচ্ছে, এরকম একটা লাইন কি হয়, ফার্স্ট প্লেন প্লাস ল্যামডা ইনটু সেকেন্ড প্লেন দ্যাট ইজ ইকুয়াল টু 0, রাইট? তার মানে অঙ্কের বক্তব্য, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, এমন একটা প্লেনের ইকুয়েশন বলো হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্যাট
এই ইকুয়েশনের সাথে পারপেন্ডিকুলার and the containing the line of intersection of the planes containing line of intersection of the planes মানে কি দুটো প্লেন যখন ইন্টারসেক্ট করে তখন একটা লাইন হয় সেটাই বলছে the line of intersection of the planes this equal to 0 and this equal to 0 তাহলে আমরা কি করব প্রথমে ওই লাইনের ইকুয়েশনটা বের করে নেব কি রকম হবে the equation of line of intersection of the planes of the given planes করে দিলাম is first plane x plus 2y plus 3z minus 4 plus lambda into 2x plus y plus z plus 2 equal to 0 তাহলে x plus 2y plus 3z minus 4 plus lambda into second plane 2x plus y plus z plus 2 equal to 0 এখান থেকে আমরা কি করব দেখো আগে x গুলো কমন নেব y গুলো কমন নেব এই ফরম্যাটে কি লিখছি দেখো implies that এখানে 1 plus 2 lambda whole into x plus 2 plus lambda whole into y plus এটা হচ্ছে 3 plus lambda whole into z তারপরটা plus 2 lambda minus 4 equal to 0 আমরা একটু সাজিয়ে নিলাম বুঝলে তো সাধারণত বুঝে গেছো x কমন নিয়ে 1 plus 2 lambda plus এই যে ইকুয়েশন অফ লাইন পেলাম দিস ইজ এটা কার সাথে পারপেন্ডিকুলার এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার তার মানে এই প্লেনের সাথে যদি পারপেন্ডিকুলার হয় therefore 1 plus 2 lambda whole into 1 plus 2 plus lambda whole into 2 plus 3 plus lambda whole into minus 1 that is equal to 0 এটাকে একটু ক্যালকুলেশন করে আমরা ল্যামডার ভ্যালুটা বের করতে চাইছি therefore 1 plus 2 lambda plus 4 plus 2 lambda minus 3 minus lambda is equal to 0 এখান থেকে দেখে নাও 2 lambda 2 lambda 4 lambda minus lambda that is 3 lambda এদিকে 4 plus 1 5 5 minus 3 2 2টা চলে গেল ওইদিকে that is minus 2 4 4 minus 3 is 2 2টা ওইদিকে গেল minus 2 therefore lambda equal to minus 2 by 3 lambda যখনই পেলাম minus 2 by 3 এটা কোথায় বসিয়ে দেব যে অরিজিনাল আমরা ইকুয়েশন ছিল এই ইকুয়েশনটাতে therefore from 1 চলো 1 এ আমরা ল্যামডা ভ্যালুটা বসাচ্ছি তাহলে কি হবে x plus 2y plus 3z minus 4 minus 2 by 3 into 2x plus y plus z plus 2 equal to 0 এই ক্যালকুলেশনটা কার দায়িত্ব এই ক্যালকুলেশনটা তোমাদের দায়িত্ব বিকজ জাস্ট ক্রস এদিক ওদিক 3 টা এর সাথে মাল্টিপ্লাই দেন চলো করে ফেলি একটু দেখো 3x plus 3 2 is 6y plus 3 is 9z minus 3 4 is 12 minus 2 2 is 4x minus 2y
then minus 2z and minus 4 equal to 0. এবার কি করব, এখান থেকে জাস্ট x y সিম্পলিফাই করে নিচ্ছি। তো 3x minus 4x that is equal to minus x, আর 6y minus 2y that is equal to 4y plus 9z minus 2z that is 7z, আর minus 12 ওইদিকে হচ্ছে minus 4, তাহলে হচ্ছে minus 16 is equal to 0. তো আলটিমেট এটাকে আমরা x এর টার্মটা মাইনাস নেগেটিভ আছে, এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, যে পুরো মাইনাস দিয়ে গুণ করে দিলে এরকম হবে দেখতে। therefore x minus 4y minus 7z plus 16 equal to 0. Done. Therefore this is the required equation. Okay, তো আমরা প্লেনের ইকুয়েশন পেয়ে গেছি। we have to go next question. তোমাদের কিন্তু প্র্যাকটিসটাই হচ্ছে আসল কাজ, আর প্র্যাকটিস করতে করতে ঠিক জায়গায় তোমরা রিচ করে যাবে। we have to go next question number 3. দেখতে থাকো। find the equation of the plane through 2, 5, minus 3 and perpendicular to the given two planes, this and this. Actually find the equation of the plane through this. তোমাদের একটা কথা বলে রাখি, ধরো আলফা বিটা গামা দিয়ে যদি একটা ইকুয়েশন অফ প্লেন হয়, তাহলে আমরা কি লিখে থাকি নরমালি, যে এরকম লিখে থাকি x minus alpha plus y minus beta plus z minus gamma equal to 0. এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ পাসেস থ্রু আ পয়েন্ট আলফা বিটা অ্যান্ড গামা। আর কি হয়, আর হচ্ছে একটা ইকুয়েশন পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। তো পারপেন্ডিকুলার টু দ্য প্লেন মানে কি ভালো করে বুঝবে, এটার সাথে পারপেন্ডিকুলার, তার মানে এদের যে ডিআর গুলো আছে 2, -3, 4, আর এখানে কি আছে 4, 1, -2, এদের সাথে কি হয় a1 a2 plus b1 b2 plus c1 c2 equal to হচ্ছে 0. তো চলো আমরা ইকুয়েশন অফ দ্য plane, the required equation of plane একেবারে করছি, which passes through the point which passes through the point 2, 5, minus 3 and perpendicular to the given plane is determinant of, আমাদের কি হবে x minus 2, y minus 5 আর z plus 3, আর এর সাথে কি হয় ওই যে আমাদের 2, -3 dr গুলো 2, -3, 4, 2, -3, 4, আর এটা কি আছে 4, 1, -2 is equal to 0. এরপরে এটার দায়িত্ব কে নেবে, এটার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। তো চলো আমরা এটা সিম্পলিফাই করে দিই একটু। নাও লুক লেফট হ্যান্ড x minus 2, দেখো x minus 2 মানে এটা হচ্ছে, তাহলে আলটিমেট কি হবে ভিতরটা 3 to the 6, 6 minus 4, then minus of y plus 5, y minus 5, then this is bracket 4 to the 16, minus minus a plus 2 to the 4, next plus z plus 3 whole that কি হবে বলো 2 1 the 2
minus plus 4 to the 12, 2 plus 12 is 14, that is equal to 0. তাহলে আমরা এই মুহূর্তে ক্যালকুলেশনটা করলে যেটা পাচ্ছি সেটা দেখে নাও। 4 6 minus 4 is 2, the 2x minus 2 to the 4, এটা কি হচ্ছে 20, তো 20 দিয়ে গুণ হলে minus 20y and plus 25 is 100, then এটা কি হয়ে যাবে plus 14z and 14 3 is 42 equal to 0. Now 2x minus 20y plus 14z, এবার দেখে নাও 100 আর 42, তাহলে 142 থেকে চলে যাচ্ছে 142 minus 4, তো 142 minus 4 হচ্ছে 138, 138টা যদি ওইদিকে যায় তাহলে ওখানটা কি হয়ে যাবে 138 মাইনাস, এটাকে আমরা ছোট করে দাও, x minus 10y plus 7z equal to minus 2 6 are 12, 2 9 are this. তাহলে ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 4, look, read করো। কোশ্চেন নাম্বার 4, find the equation of the plane which bisect the line joining the points this and this at right angles. So find the equation of the plane which bisect the line joining the point. আচ্ছা দেখো দুটো পয়েন্ট, ধরো এরকম একটা পয়েন্ট আছে 1 2 3 আর একটা পয়েন্ট আছে 3 4 5, তাহলে ধরো এই পয়েন্ট হচ্ছে 1 2 3 আর এটা হচ্ছে 3 4 5, তো এই দুটো পয়েন্টের বাইসেক্ট মানে কি? বাইসেক্ট মানে এমন জায়গায় আমি কাট করব সেটা সমান দুটো ভাগে ভাগ হয়, তার মানে কি মিডল পয়েন্ট হতে হবে। তাহলে আমরা কি করব, এই দুটো পয়েন্টের আমরা মিড পয়েন্টটা বের করব, তো মিডল পয়েন্ট। তো চলো মিডল পয়েন্টটা কি হবে একবার দেখে নেওয়া যাক। মিডল পয়েন্টটা হবে এইটা 3 plus 1 by 2, 4 plus 2 by 3 আর 5 plus 3 by 2, রাইট। তাহলে অ্যাকচুয়ালি মিডল পয়েন্টে কি দাঁড়ালো 4 by 2 মানে 2, 6 by 2 মানে 3, 8 by 2 মানে 4। আমরা এই মুহূর্তে মিডল পয়েন্টটা পেয়ে গেছি। এবার কি বলেছে, find the equation of the plane which bisect the line joining the point this. আচ্ছা জয়নিং দ্য পয়েন্ট মানে কি, এই যে দুটো পয়েন্ট, এই যে লাইনটা, এই লাইনটা তো আমি ডিআর পেয়ে যাব, সেই ডিআর অফ দ্য লাইনস জয়নিং দ্য গিভেন পয়েন্টস। নাও dr of the line joining the point points কে 1 2 3 and 3 4 5, তোমরাই বলো ডিআর বের করার জন্য কি করতে হয়, x1 y1 z1 x2 y2 z2, তাদের কি করতে হয় x2 minus x1 y2 minus y1 z2 minus z1, তার dr হচ্ছে r। দেখো 3 minus 1 আর কি হবে 4 minus 2 আর কি হবে 5 minus 3, তাহলে অ্যাকচুয়ালি দ্যাট ইজ dr গুলো কে হলো 2 2 2, ডিআরটা হচ্ছে 2 2 2। তাহলে এমন একটা প্লেন, যে প্লেন ডিআর গুলো আমি জেনে গেছি 2 2 2, আর কোন পয়েন্ট দিয়ে পাস করছে, মিডল পয়েন্ট দিয়ে পাস করছে 2 3 4, তাহলে আমরা কি লিখবো, therefore the required equation of the plane required
equation of plane is, chalo dr হচ্ছে 2 into x minus 2 plus আবার 2 into y minus 3 plus 2 into বলো z minus 4 that is equal to 0. অতএব আমরা পেয়ে গেছি the required equation of the plane that ওটাকে আমরা একটু ছোট করে দিতে পারি, সিম্পলিফাই করে দিতে পারি। কিরকম করতে পারি? look that 2x minus 4 2y minus 6 plus 2z minus 8 equal to 0. Okay, now 2x plus 2y plus 2z minus 4 minus 6 minus 10 minus 10 minus 8 minus 18 equal to দিকে চলে গেলে 18 হয়ে যাবে। এবারে আমরা এটাকে 2 দিয়ে সিম্পলিফাই করে দিলে x plus y plus z is equal to 9. This is the required equation of plane. Okay, আমরা দেখতে দেখতে question number 4 কে complete করে ফেললাম। Now we have to go next question number 5. Read করো question number 5. A variable plane passes through a fixed point alpha beta gamma. A variable plane passes through a fixed point alpha beta gamma and meets the axis reference at ABC so that the locus of the point of intersection of planes through ABC and parallel to the coordinate plane is x by alpha plus y by beta plus z by gamma is equal to 1. Actually very simple questions or simple equation. We have to know at first what is the intercepted equation of the plane, that is equal to x by a plus y by b plus z by c equal to 1, and it passes through alpha beta gamma. Now look, here the intercepted equation of plane is, we know x by a plus y by b plus z by c is equal to 1. Okay, where a is a0 0, b is 0 b0, where a is a0 0, b is 0 b0, and c is 0 0 c. This is now equation 1 passes through the fixed point, passes through the fixed point alpha beta gamma. Show alpha beta gamma দিয়ে যদি পাস করে তাহলে আমরা কি হবে, x এর জায়গায় আলফা, y এর জায়গায় বিটা, z এর জায়গায় গামা আমরা বসিয়ে দেব। Therefore alpha by a plus beta by b plus gamma by c is equal to 1. এটা আমরা কি পেলাম, ইকুয়েশনটা পেয়ে গেলাম, passes through the alpha beta gamma. এখন the equation of the plane through ABC and parallel to the coordinate plane, right? Again equation of plane passes through A, B, C and parallel to the coordinate plane.
is x equal to a, y equal to b, and z equal to c. We have to know equation of the plane passes through a, b, c and parallel to the coordinate plane c is x equal to a, y equal to b, z equal to c. তো এটাকে আমরা স্যাটিসফাই করাবো ইকুয়েশন 1 এ। তাহলে এরা স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন 1 which are satisfies the equation 1 we get আমরা কি পাচ্ছি look that we get an equation যেটাতে আমরা equation 1 and equation 2 so we satisfy the equation 2 satisfy the equation 2 we get চলো 2 তে কি বসাচ্ছি দেখো a এর জায়গায় x তাহলে আলফা বাই x প্লাস বিটা বাই b তাহলে বিটা বাই b এর জায়গায় কি বসাবো y প্লাস চলো z equal to c তা c এর জায়গায় বসাবো z গামা বাই z is equal to 1 দেখো আমরা অলরেডি কি পেয়ে গেলাম যেটা পেয়ে যাওয়ার কথা ছিল যে we have to prove parallel to the coordinate plane is x by alpha plus y by beta plus z by gamma equal to 1 look that আমরা already পেয়ে গেছি যে alpha by x plus beta by y plus gamma by z equal to 1 এটাই প্রুভ করতে হতো এখানে ওদের ডিটিপি সেকশনে একটু মিস্টেক আছে কোঅর্ডিনেট প্লেন ইজ এটা দেখো ওরা আলফা বাই এক্স তো আলফাটা বুঝতে না পারে উল্টো পাল্টা লিখে দিয়েছে তা আলফা বাই এক্স প্লাস এটা হবে বিটা বাই ওয়াই আর ওটা হচ্ছে গামা বাই জেড এইটা হচ্ছে অ্যাকচুয়াল ইকুয়েশন নয় এটা অ্যাকচুয়াল ইকুয়েশন তো আমি তোমাদেরকে অ্যাকচুয়াল বলে লিখে রাখলাম এটাকে আমি একটু চেক করে দিচ্ছি দিস ইজ আলফা বাই এক্স প্লাস বিটা বাই ওয়াই প্লাস গামা বাই জেড ইজ ইকুয়াল টু 1 ওকে এভরিবডি চেক তোমরা চেক করে নিয়ে বুঝতে পারবে বা বুঝতে পেরে গেছো অলরেডি আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5 already solve it now question number 6 we have to go 6 look find the equation of the plane bisecting the angle containing origin between the planes this and this actually bisecting the equation find the equation of the plane bisecting the angle containing the origin between the planes this and this এখানে খেয়াল রাখতে হবে equation of bisector that is equation of bisecting the planes তার একটা ফরম্যাট ছিল সেই ফরম্যাটটা হচ্ছে both absolute value that is positive term হতে হবে constant টার্মটাকে look that এখানে যদি লেফট হ্যান্ড সাইডে 2x + y - 2z আর 4টা যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে 4টা কি হয়ে যাবে -4 হয়ে যাবে তাহলে ওটা কনস্ট্যান্ট টার্মটা কি হতে হবে অ্যাবসলিউট ভ্যালু দ্যাট ইজ পজিটিভ এখানে দেখো কনস্ট্যান্ট ভ্যালুটা কি আছে প্লাসই আছে তাহলে আমি এটাকে একটু চেক করে নিচ্ছি এটাকে আমরা এরকম লিখব -2x - y + 2z + 4 = 0 তাহলে এর কনস্ট্যান্ট টার্মটাকে আমরা পজিটিভ করলাম আর এদিকে কনস্ট্যান্ট টার্মটা অলরেডি পজিটিভ আছে therefore the equation of the plane bisecting the angle containing the origin between this তার মানে required equation একবারে লিখে দিচ্ছি দেখো কি হয় 2x +
2x minus 2x minus y minus 2x minus y plus 2z plus 4 root over of এদের স্কয়ার করলে কি হয় -2 স্কয়ার মানে হচ্ছে 4 1 স্কয়ার মানে হচ্ছে 1 তাহলে একবারে করে দিচ্ছি 4 plus 1 plus 4 that is equal to you have to take a positive sign and same 2x minus 3y minus 6z plus 2 whole divided by এখানটা কি হবে দেখো 2 স্কয়ার মানে হচ্ছে 4 3 স্কয়ার হচ্ছে 9 আর 6 স্কয়ার হচ্ছে 36 তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করছি চলো সিম্পলিফাই করে নিই -2x minus y plus 2z plus 4 whole divided by কি হবে 9 মানে 3 এদিকটা কি হবে প্লাসই থাকছে অতএব 2x minus 3y minus 6z plus 2 by এটা হচ্ছে 7 চলো আমরা কি করব এখন একটু ক্রস মাল্টিপ্লাই করে নিচ্ছি -14x minus 7y plus 14z plus 28 this is equal to 6x 9y minus 18z plus 3 to the 6 এবার আমরা xy সিম্পলিফাই করে নিই একটু চলো 6 টা যদি এদিকে আসে তাহলে হয়ে যাচ্ছে 20x তো -20x 7y ওটা 9y এদিকে এলো তাহলে হচ্ছে +2y 14z ওদিকে 18z এদিকে এলো তাহলে 18 and 14 হচ্ছে 32z plus 32z আর 6 টা এদিকে এলো তাহলে 28 minus 6 that is equal to 22 ওকে এই মুহূর্তে আমরা যেটা পেলাম সেটাকে দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু 2 এর মাল্টিপল আমরা 2 দিয়ে আবার ডিভিশন করে দিচ্ছি 2 দিয়ে ডিভিশন করছি এবং সাইনটাকেও চেঞ্জ করে দিচ্ছি তাহলে কি হবে 10x এটা কি হবে -y কি হবে -16z এটা কি হবে -11 হয়ে যাবে ওটা এটা মাইনাস হলো ওটাও মাইনাস হবে তার মানে হচ্ছে -11 equal to 0 done তাহলে -10x so 10x minus y minus 16z minus 11 equal to 0 this is the equation required equation of the bisecting equation of the plane তো আমরা কি করে bisecting equation of the plane বের করা যায় সেটাও কিন্তু আমরা করে ফেলেছি ওকে চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন নেক্সট নাম্বার নেক্সট কোশ্চেন নাম্বার 7 দেখো 7 এর কোশ্চেনটা কি find the locus of the point the sum of the squares of whose distance from the planes this equal to 0 this equal to 0 and this equal to 0 is 4 অ্যাকচুয়ালি লোকাস বের করতে বলেছে লোকাস মানে কি মানে একটা পয়েন্ট কোন দিকে মুভ করছে তার পাথ ইজ লোকাস কি রকম আমরা পয়েন্টটাকে ধরে নি let the point is alpha beta gamma let the point is alpha beta gamma এবারে দেখো ওই আলফা বিটা গামা থেকে আমাদের কতগুলো পয়েন্ট আছে প্লেন আছে আলটিমেট তিনটে তাহলে sum of the squares of whose distance from the planes this একটা পয়েন্ট ফিক্সড পয়েন্ট আলফা বিটা গামা থেকে একটা x plus by plus cz plus d equal to 0 এই প্লেনের ইকুয়েশনে যখন আমরা পারপেন্ডিকুলার ডিসটেন্স ড্র করি তখন নিশ্চয়ই মনে আছে তোমাদের ওই আলফা বিটা গামা পয়েন্টটা দিকে প্লেনটাকে স্যাটিসফাই করিয়ে দিই তারপরে ডিভাইডেড বাই রুট ওভার অফ ওই
a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, মানে এই ফরম্যাটটাকে ইউজ করে দিই। তো চলো সেটাই আমরা ইউজ করছি এখন। আলফা বিটা গামা দিয়ে ফার্স্ট প্লেনের যে ডিস্টেন্সটা হয় সেটা লিখছি। তাহলে চলো, আলফা বিটা গামা প্রথম প্লেন, আলফা বিটা গামা বাই এটা কথা হয় √1 1 1 1, তার মানে হচ্ছে আলটিমেট √3 এর হোল স্কয়ার, বিকজ অঙ্কে বলে দিয়ে সাম অফ দা স্কয়ারস অফ হুজ ডিস্টেন্স, তার মানে ডিস্টেন্সটা বেরিয়ে তাকে স্কয়ার করতে হবে, তাদের সামটা হবে 4। তো চলো সেকেন্ডটা x মাইনাস ওয়াই, তার মানে হচ্ছে আলফা মাইনাস বিটা বাই এটা 1 প্লাস 1 ইজ √2 হোল স্কয়ার। এরপরেরটা প্লাস দেখো x প্লাস ওয়াই মাইনাস 2z কি হবে, আলফা প্লাস বিটা মাইনাস 2 গামা ডিভাইডেড বাই এখানে কি হয়ে যাবে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তার মানে হচ্ছে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার 2, 2 প্লাস 2 স্কয়ার ইজ 4, তার মানে হচ্ছে √6 is whole square that is equal to 4। ব্যাস, তার মানে আলটিমেট কিছু না, আমরা কি করলাম আগে ডিস্টেন্সটা বের করলাম, ডিস্টেন্স গুলো বের করার পরে তাদের স্কয়ার করেছি, স্কয়ার ওর স্কয়ার এন্ড অল সামেশন ইজ সাম, যে ডিস্টেন্স কে স্কয়ার করার পরে যে সামটা হবে সেটা 4। ব্যাস, এরপরে তো আর কিছুই না, এটা তো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ফর্মুলায় ফেলবো, এটা a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলায় ফেলবো, ওটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ফর্মুলায় ফেলবো, then you can get the result in terms of alpha, beta and gamma। কি হবে alpha square plus beta square plus gamma square is equal to 4 আসবে। Therefore after calculation alpha square plus beta square plus gamma square equal to 4, therefore locus of alpha beta gamma is x square plus y square plus gamma square z square is equal to 4। Bas, this is the required equation or locus of the point alpha beta gamma। Okay everybody, তাহলে দেখো আমরা দেখতে দেখতে কিন্তু কোশ্চেন নাম্বার 7 করে ফেললাম এবং ভ্যারাইটি অফ প্রবলেমস ফ্রম দ্য চ্যাপ্টার প্লেন। তো যাই হোক আমরা দেখতে দেখতে 7 এর পর 8 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। চলো কোশ্চেন নাম্বার 8 দেখো, 8 এ যখন এলাম, হোয়াট ইজ দ্য কোশ্চেন নাম্বার 8? রিড উইথ মি। ইফ a b c the three variable parameters be intercepts made upon the coordinate axis by a plane such that 1 by a plus 2 by b plus 3 by c equal to, এখানটা একটু ছোট্ট করে মিস্টেক আছে, এই 4টা হবে মিউ and where this is also mu is a, not in, is a fixed point or fixed constant so that the plane always passes through a fixed point। তাহলে আবার বলে দিচ্ছি, ABC three variable parameters be intercepts made upon the coordinate axis by a plane such that 1 by a plus 2 by b plus 3 by c equal to mu, তোমরা জানো mu, where mu is a fixed constant, একটা fixed value আছে mu এর, so that the plane always passes through a fixed point। So actually we know the intercepted equation of the plane. Look that we know that the equation of the plane of intercepted from is x by a plus y by b plus z by c equal to 1। এটা আমরা জানি, এক নম্বর ইকুয়েশন দিয়ে দাও,
Now 1 by A plus 2 by B plus 3 by C is equal to mu given in the question. তো এটাকে আমরা কি করে সাজাচ্ছি দেখো, এই পার্টটাকে আমরা সাজিয়ে নিচ্ছি। কিরকম সাজাচ্ছি, এই মিউটাকে নিচে নামিয়ে দিচ্ছি। তার মানে কিরকম লিখবো, 1 by mu by A, 2 by mu by B, 3 by mu by C is equal to 1. 1 by mu by A plus 2 by mu by B plus 3 by mu by C is equal to 1. আচ্ছা বলো তো, এই যে ইকুয়েশন নাম্বার 2টা আমি দিলাম তোমাদের জন্য, এই ইকুয়েশন নাম্বার 2টা কি এটা প্রুভ করছে না যে এই 2টা shows that equation 1 passes through the point 1 by mu, 2 by mu, 3 by mu? Yes. Therefore, equation 2 shows that the equation 1 passes through the point 1 by mu, 2 by mu, 3 by mu, which is fixed, fixed point, because mu is fixed. দেখতে পাচ্ছো, ইকুয়েশন অফ দ্য প্লেন আমরা জানি, যেটা দেওয়া রয়েছে অঙ্কে সেটাকে আমরা অ্যারেঞ্জ করলাম ইন দ্য ইন্টারসেপ্টেড ফর্ম, দেখতে যেমন সেরকমটি। সেখান থেকে আমরা অবভিয়াসলি বলতে পারছি যে এক নম্বর ইকুয়েশনটা অলওয়েজ এই ফর্মটা স্যাটিসফাইড হবে যখনই ওইটা 1 by mu, 2 by mu, 3 by mu পয়েন্ট দিয়ে যাবে। বাট এটা একটা কি পয়েন্ট, ফিক্সড পয়েন্ট, বিকজ অফ why? Because mu is a fixed. Okay, now we have to go next question number 9. Look that again a variable plane which is constant distance 3 feet from the origin and cuts the axis in ABC so that the locus of the centroid of the triangle is x to the power minus 2 plus y to the power minus 2 and z to the power minus 2 equal to p to the power minus 2. The variable plane which is constant distance 3 feet from the origin cuts the axis ABC point a cuts the axis, তার মানে আমরা বুঝে গেলাম এখানে আমরা কি করব, ইকুয়েশন অফ দ্য প্লেনটাকে আগে ধরে ফেলি, তারপর আমরা টুকটুক করে এগিয়ে যাব। যেমন ইকুয়েশন অফ দ্য প্লেন হিয়ার, it equation of intercepted plane, which cuts the axis at ABC is x by A plus y by B plus z by C is equal to 1, where capital A is A0 0, capital B is 0 B 0 and C is 0 0 C. Now given in the question actually অরিজিন মানে হচ্ছে 0 0, সেখান থেকে এই প্লেনের ইকুয়েশনটা যখন আমরা পারপেন্ডিকুলার ডিসটেন্স ড্র করছি, অঙ্কে কি বলেছে, ইট ইজ ডিসটেন্স অফ 3 feet. Now distance from the origin to the plane
to the plane 1 is, তোমরাই বলো যখন একটা পয়েন্ট অরিজিন মানে 0 0 0 থেকে এখানে যখন আমরা বসাচ্ছি তখন কি হয়ে যাবে আলটিমেট, এটা 0 এটা 0 এটা 0 বিকজ x y z 0, তাহলে এটা যখন 0 হয়ে গেল তাহলে শুধু -1 আর ডিসটেন্স অলওয়েজ উড বি পজিটিভ, দ্যাট -1 root over of বলো 1 by a square plus 1 by b square plus 1 by c square, and that is equal to 3 if given in the question. Therefore after squaring you can get this both sides 1 by a square plus 1 by b square plus 1 by c square equal to 1 by 9p square. Squaring করার পর এটা আমরা পাবো, but also given in the question centroid, locus of the centroid means you know ওই তিনটে পয়েন্ট অলরেডি এবিসি জানি, তাদের সেন্ট্রয়েড বার করতে গেলে দেখো ওটাকে আমরা অন্য কালি দিয়ে লিখছি, here centroid equal to a by 3 b by 3 c by 3. তো যখনই সেন্ট্রয়েডটা পেলে আমরা সেই সেন্ট্রয়েডের ভ্যালুটা এখানে স্যাটিসফাই করবে, তাহলে আমরা কি লিখবো, তো সেন্ট্রয়েডকে আমরা এখানে নাম কে দেওয়া হয়েছে যে লোকাস অফ দা সেন্ট্রয়েডের নাম দিয়ে দাও আলফা বিটা গামা, which is equal to alpha beta gamma. তাহলে বসাও a by 3 equal to হচ্ছে আলফা, তাহলে এখানে আমরা এটা কি পেয়ে যাব 3 আলফা, একই রকম ভাবে সিমিলারলি বিটা হচ্ছে 3 বিটা আর সিটা হচ্ছে 3 গামা. চলো from 2, therefore from 2 আমরা এই জায়গায় 3 আলফা বসাচ্ছি, তাহলে কি হবে স্কয়ার মানে হচ্ছে 1 by 9 আলফা স্কয়ার plus 1 by 9 beta square plus 1 by 9 gamma square, that is equal to 1 by 9 p square. তো দেখছো 9 সব জায়গায় আছে, 9 will be cancelled, therefore ultimate কি হবে alpha to the power -2 plus beta to the power -2 plus gamma to the power -2, that is equal to p to the power -2, therefore equal locus x to the power -2 plus y to the power -2 plus z to the power -2 equal to p to the power -2. Done. So question number 9 proved. আমরা চলে যাব question number 10. Look that. Prove that the straight lines this. Question number 10. Incomplete question রয়েছে. Prove that the straight line x minus 1 by 2 equal to y minus 2 by 3 equal to z minus 3 by 4 and RD equation হচ্ছে x minus 2 by 3 x minus 2 by 3 and y minus 3 by 4 and z minus 4 by 5 are coplanar. তো যাই হোক এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোশ্চেনটা ছিল বাই ডিফল্ট মিস্টেক অফ দ্য ডিটিপি সেন্টার, তো আমি লিখে দিলাম প্রুভ দ্যাট দ্য স্ট্রেট লাইন দিস অ্যান্ড দিস আর কোপ্ল্যানার। তো কোপ্ল্যানারের কন্ডিশন আমাদের জানতে হবে। তো কোপ্ল্যানারের কন্ডিশন কি, আমাদের দুটো ইকুয়েশন যদি হয় স্ট্রেট লাইনের তাহলে এরকম কোপ্ল্যানারিটি কন্ডিশন হচ্ছে condition of coplanarity সেটা হচ্ছে এরকম দেখতে, ডিটারমিনেন্ট ভ্যালু x2 minus x1 y2 minus y1 z2 minus z1 আর নিচে হচ্ছে l1 m1 n1 l2 m2 n2. This determinant value equal to 0 should be 0. If determinant value equal to 0, then we can say the given straight lines are coplanar. But what are the x2 x1? You know that x2 this
x1 this x1 x2 x3 and what is l1 m1 n1 l1 m1 n1 and l2 m2 n2. Now left hand side, look that 2 minus 1, 3 minus 2 and 4 minus 3, and that is 2 3 4 3 4 5 1 1 1 1 1 1 2 3 4 3 4 5 এটা কার দায়িত্ব? আমাদেরই দায়িত্ব। তো চলো আমরা ডিটারমিনেন্ট ভ্যালু যখন ছোটবেলায় করেছিলাম ঠিক সেই ফরম্যাটে 1 নিলে 3 5 15 minus 4, that is 1, 15 minus 4 is 16, minus 1, again 5 to the 10, minus 4 3 is 12, plus 1, 4 to the 8, minus 9, ultimate minus 1, it is plus 2, also minus 1, that is minus 2 plus 2 is equal to 0, that is equal to right hand side. তো যাই হোক, আমরা কোপ্লানারিটি যে কন্ডিশনটা ছিল সেই কোপ্লানারিটি কন্ডিশনটা আমরা বলেছিলাম যে ডিটারমিনেন্ট ভ্যালুটি যদি 0 হয় then we can say the given straight lines are coplanar. অতএব আমরা প্রুভ করে ফেলেছি, therefore we can say the given equations are coplanar. Okay, next question number we have to go, the question number 11. চলো 11 টা দেখে নিই ঝট করে। Find the distance of the point 3 2 1 from the line x minus 1 by 3 equal to y minus 0 by 4 and z minus 2 by 1. তো অ্যাকচুয়ালি এই যে ফর্মটা দেখতে পাচ্ছ, এই ডিসটেন্স বার করার ফর্মুলাটা আমি লিখে দিই, আর তাহলে তোমরা ঠিকঠাক করতে পারবে যে ডিসটেন্স বার করার ফর্মুলা যদি জানি we can put the values of that we can find the distance. ওকে, তো চলো ডিসটেন্স অফ আলফা বিটা গামা, আলফা বিটা গামা, এই আলফা বিটা গামা পয়েন্ট থেকে যখন আমরা ডিসটেন্স ড্র করছি টু দ্য distance of this to the line x minus x1 by l, y minus y1 by m, z minus z1 by n, যখন এটার উপরে আমরা ডিসটেন্স বার করছি তখন ডিসটেন্সটা মনে রাখবে pq যদি ডিসটেন্স হয় pq স্কয়ার ইকুয়াল টু আমরা পাবো কি পাবো, ভালো করে মন দিয়ে শুনবে, alpha minus x1 তার হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস y1 তার হোল স্কয়ার প্লাস গামা মাইনাস z1 তার হোল স্কয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে l ইনটু আলফা মাইনাস x1 প্লাস m ইনটু beta minus y1 plus n into gamma minus z1 and whole divided by root over of l square plus m square plus n square, l square plus m square plus n square. এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম আলটিমেট এর হোল স্কয়ার, দিস ইজ দ্য মেন ডিস্টেন্সের ফর্মুলা। তাহলে আমরা কি করব, পিকিউ স্কয়ার পাবো, তাহলে সেখান থেকে ডিস্টেন্স আলটিমেট পিকিউটা বের করতে পারবো, উই ক্যান ফাইন্ড ইট। বাট আমি আবার বলে দিচ্ছি আলফা বিটা গামা কোন পয়েন্টটা হলো আলফা বিটা গামা, তাহলে আলফা 3 বিটা 2 গামা 1 আমরা পুট করব। তো সেক্ষেত্রে এল এম এন কোনটা, এল এর ভ্যালুটা হচ্ছে তাহলে 3, এটা হবে এল, এমটা কত, এলটা হবে 4 আর এনটা কত, এনটা হবে 1। এই মানটা আমরা যখন বসিয়ে দেব তাহলে পুরো সব জায়গা দেখো ভ্যালু উই নো, আলফা জানি, বিটা জানি, গামা জানি, x1 y1 z1 এই পয়েন্টগুলো জানি, x1 y1 z1, তাহলে 1টা হচ্ছে x1
y1 টা 0, z1 টা 2, তাহলে বসিয়ে দিলে আমরা কিন্তু ভ্যালুটা পেয়ে যাব হোয়াট ইজ দ্য ডিস্টেন্স pq। ওকে, তাহলে আমরা অলরেডি pq এর ভ্যালু হবে √5/2 units, you can find it at home, 5/2 units। ওকে এভরিবডি, তো আজকে আমরা এই ভিডিওতে 11 পর্যন্ত করলাম। নেক্সট উই হ্যাভ টু গো নেক্সট ভিডিও। তো চলো, ভালো থেকো, ভালো করে প্র্যাকটিস করো। ওকে, হ্যাভ এ গুড ডে।